ওই ঘুমের ওষুধ নাই না ওই মেহেদিরে খাওয়াইতো। ওষুধ খাওয়াইতো কারে আপনার ওই মেয়ে তো তখন আপনাদের রঙ্গলীলা শুরু ঘুমাইতে স্যার আপনাদের এদিকে একই রুমে একই জায়গায়। জি, খাওয়ার জন্য টাকা দিত শাশুড়ি আর আমার ছেলে আগে মিলা মানে বাহির দিয়ে তালা মেরে দিত। প্রায় 10 বছর আগে পারিবারিকভাবে বিয়ে হয়েছিল তানজিনার। বিয়ের পর প্রথম দিকে সংসার মোটামুটি ভালোই চলছিল, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সংসারে অশান্তি বাড়তে থাকে। তানজিনার দাবি তার স্বামী ছিলেন দৃষ্টি প্রতিবন্ধী এবং মাদকাসক্ত। এই পরিস্থিতির সুযোগ নিয়েই পাশের গ্রামের আলম শিকদার ধীরে ধীরে তাদের পরিবারের সঙ্গে ঘনিষ্ঠ হয়ে ওঠেন। হাজবেন্ডটা অন্ধ ছিল। আপনার হাজবেন্ড অন্ধ? জি, চোখে দেখে না? জি, অন্ধ ছিল। সেখানে মনে করেন যে ওই অন্ধ ছেলেটা নেশা টেশা করতো। আমার আবার আপনার স্বামী যে আগের স্বামী ছিল সে অন্ধ, আবার নেশাও করতো ছিল। ওইখানে একটা কালিয়াদহর ছেলে খামার করতো আলম শিকদার, সেইখানে যাইয়া ওই মেহেদি মারধর করতো। আমার আগের স্বামীটা ওইখানে ও যাইতো আসতো, ওকে টাকা টোকা দিত যখন জ্বালা টাকা দিত, নেশা টেশা খাওয়ার জন্য টাকা দিত। মানে ওই আলম শিকদার যে আপনার বাসায় খামার করতো এমনি সামনে মনে করেন রাত 10টা 12টা 1টা পর্যন্ত বসে বসে ওই কানার সাথে গল্প টল্প করতো, যখন যা লাগতো কানারে দিত। মানে কানা মানে আপনার আগের স্বামী? জি। ভুক্তভোগীর ভাষ্য, আলম প্রায়ই তাদের বাড়িতে যেতেন, স্বামীর সঙ্গে দীর্ঘ সময় আড্ডা দিতেন, নানা কাজে সাহায্য করতেন, এমনকি নেশার জন্য টাকাও দিতেন। একসময় তানজিনার সঙ্গে আলাদা করে কথা বলা শুরু করেন। তিনি বারবার বোঝানোর চেষ্টা করতেন এই সংসারে থেকে তার ভালো হবে না, অন্য কোথাও গেলে নতুন জীবন শুরু করতে পারবেন। এমনকি তানজিনার পরিবারের কাছেও একই কথা বলেছিলেন বলে দাবি করেন তিনি। তো যাইতে আইতে মনে করেন যে আমারে বলতো যে এখানে কেন থাকো, এখান থেকে চলে যাও, গেলে তুমি একটা ভালো মানে চাকরি বাকরি করে খেলে ভালো এক জায়গায় বিয়ে হইবো বা একটা সংসার হবে, এরকম কিছু বলতো। আমি শুনি নাই। পরে আমার ফ্যামিলিতেও আইসাও বলছে যে আপনার মেয়েকে ওইখান থেকে নিয়ে আসেন, ও তো মানে ওখানে ভালো নাই, সুখে নাই, চাকরি বাকরি করে খেলেও তো ভালো থাকবো। এরকম বলতে বলতে কন্টিনিউ বলতে বলতে মনে করেন এক পর্যায়ে ও আমারে বললো যে আমাকে ওর অনেক ভালো লাগে, ও আমার সাথে কথাবার্তা বলতে চায় বা আমার সাথে রিলেশন করতে চায়, এরকম কিছু কথার মানে শুনতে শুনতে একটা সময় নিজেও ভাবলাম যে এরকম অশান্তিতে থাকার চেয়ে একটা ভালো মানে আমাকে সাজেশন দিতেছে, তো এটা শোনা তো ভালো, এটা ভাইবা ওনার সাথে একটা সম্পর্ক হয়। তানজিনার অভিযোগ, দীর্ঘদিনের পারিবারিক অশান্তি, স্বামীর অসহায় অবস্থা এবং নিজের মানসিক দুর্বলতার সুযোগ নিয়ে আলম তাকে প্রেমের সম্পর্কে জড়িয়ে ফেলেন। এরপর গোপনে তাদের দেখা সাক্ষাৎ চলতে থাকে। এক পর্যায়ে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে। তার দাবি, আলমের এক বন্ধুর মাধ্যমে ওষুধ এনে স্বামীর খাবারের সঙ্গে মিশিয়ে খাওয়ানো হতো। হয়ে গেল তখন মানে আমার কাছে সে কিভাবে আসবো এরকম একটাই। তখন ওনার একটা বন্ধু আছে বড়ইবাড়ি বাজার, আক্কাস আলী নাম, ওনার দোকান থেকে ওই ঘুমের ওষুধ নাই না ওই মেহেদিরে খাওয়াইতো। খাওয়াইয়া মানে আমার সাথে একটা সম্পর্ক হয়েছিল। রাত্রে এই সমস্ত কাম কাজ তখন স্বামী ঘুমাইতে পারছে? জি জি, খাওয়াইতো, তারা ঘুমি পাড়িয়ে রাখছে। সে ঘুমাইতে স্যার আপনাদের এদিকে একই রুমে একই জায়গায়? জি। বাচ্চারা ওইখানে? না, বাচ্চা আমার মানে মেয়ে ছেলে ওর দাদুর সাথে থাকতো। এই ছোটটা পিচ্চিটা আপনাদের সাথে? স্বামী গভীর ঘুমে চলে গেলে আলম রাতের অন্ধকারে ঘরে ঢুকতেন। এমন ঘটনা 1-2 দিন নয়, প্রায় 2 থেকে 3 বছর ধরে চলেছে বলেও অভিযোগ করেন তানজিনা। তিনি আরও দাবি করেন, কয়েকবার স্থানীয় লোকজন তাদের আপত্তিকর অবস্থায় ধরে ফেললেও প্রতিবারই কান্নাকাটি আর অনুরোধ করে বিষয়টি সামাল দেন। একে একে ওরে 2-3 বার মানুষ দেখছে, ওইখানকার পোলাপান দেখছে, ওরে ধরছে মানে জি ধরছে। ওরে আমি মানে কিছু বলতে দেয় না, ওরা অনেক ভালোবাসছিলাম, ও আমাকে অনেক আশা ভরসা দিচ্ছে। তো মানে ওই ছেলেদের আমি হাতে পায়ে ধরে কান্নাকাটি করে ওরে আমি বাঁচাই দিতাম, বেড়ে যাইতো শাশুড়ি বা আমার ছেলে দেখে ফেলায়। সন্ধ্যার মানে এশার আজানের সময় ও যায় ঘরে ঢুকে, আমার শাশুড়ির আমি ভাত দেই, তখন ও ঘরে যা ঢুকে। আমার শাশুড়ি দেখছে, দেখার পরে মনে করেন যে কাহিনী শুরু হয়ে গেছে। পরে তো আমার স্বামী তখন ঘুমাইতো? জি। এশার নামাজের সময় ঘুমিয়ে পড়ছে? না, ওই দিন বাড়ি ছিল না, ওরে দোকান পাড়ে দেখে আসছে আলম শিকদার যে মেহেদি বাসায় নাই, দোকান পাড়ে আছে। তখন ঘরে ঢুকছে। তখন মনে করেন যে আমার শাশুড়ি আর আমার ছেলে আগে দেখছে, আমার 8 বছরের ছেলে। এখান থেকে ও মনে করেন যে আমি ওনার হাতে পায়ে ধরে ওরা আমি কিছু বলতে দেই নাই, ওরে বের করে দিছি। পরে সকালবেলা মনে করেন যে আমার শাশুড়ি বইলা দিছে ওই অন্ধ স্বামীর কাছে যে এরকম এরকম তোর বউরে এরকম দেখছে। তবে শেষ পর্যন্ত আর বিষয়টি গোপন থাকেনি। একদিন তার শাশুড়ি এবং বড় ছেলে দুজনকে একসঙ্গে দেখে ফেলেন। পরে পুরো ঘটনাটি জানাজানি হয়ে যায়। ঘটনা প্রকাশ্যে আসার পর স্থানীয় জনপ্রতিনিধিদের উপস্থিতিতে সালিশ বসে। সেখানে তানজিনাকে স্বামীর সংসার থেকে বের করে দেওয়া হয় এবং পরে তাকে তালাক দেওয়া হয় বলে দাবি তার। এলাকার মেম্বার, ওদের এলাকার মেম্বার, চেয়ারম্যান সবাই ডাইকে ওইখান থেকে বিচার টিচার করে আমারে বের করে দেয়।
ডিভোর্স দিয়ে দেয় আপনাদের? জি একদম ডিভোর্স দিয়ে দেয়। পরে মনে করেন ওইখান থেকে আমি আসার পরে 2 দিন পরে ওই আলম শিকদারেরও বিচার ওই ওলিয়ার চালাতেই হয়, মাহাবুল মেম্বার ওনারা সবাই মিলে ওর বিচার করে। বিচার করার পরে মনে করেন যে আমার ওইখানে যাইতে বলছিল, আলম শিকদার আমার যাইতে দেয় না। আমি যদি ওইখানে যাই কিছু বলি ওর তো মান সম্মান এমনিতেই থাকবো না, এর জন্য আমার যেতে দেয় নাই। বিশেষ কথা হচ্ছে আমি ওর অনেক বেশি ভালোবাসছিলাম, এর জন্য ওর কথা আমি, ও যা বলছে আমি সেটাই শুনছি। এতে ভেঙে যায় প্রায় 10 বছরের সংসার। তবে এখানেই শেষ হয়নি তার দুর্ভোগ। তানজিনার অভিযোগ, এরপর আলম তাকে বিয়ের আশ্বাস দেন এবং সবাইকে নিজের স্ত্রী বলেও পরিচয় করিয়ে দেন, কিন্তু সেই বিয়ের কোনো আইনগত কাগজপত্র করা হয়নি। যদিও আলমের পরিবার এবং প্রথম স্ত্রীও পুরো বিষয়টি জানতেন বলে দাবি করেন তিনি। মাস ধরে আমি ডিভোর্স হয়ে এখানে আসছি, এখানকার সবাই জানে, সবার কাছে ও পরিচয় দিছে যে আমার ও বিয়ে করছে, সত্যি সত্যিও আমার বিয়ে করছে। কিন্তু এখন মানে বিয়ে আপনার করলো কেমনে? কাগজপত্র করে দেয় নাই, ডকুমেন্টস করে দেয় নাই, শুধু বিয়ে করছে। খালি মুন্সি দিয়ে? জি মুন্সি কো? মুন্সি ওখানে নাই, ওরে ওইখান থেকে ভাগাই দিছে। আমার বাবা মা ওরে অনেক ডেট দিছে, আমার কাকারা, যে তুমি ওর কাগজপত্র করে পরে দাও। পরে আপনি ডিভোর্স বিশ্বাসালী হয়ে যাওয়ার পরে সব ঠিকঠাক করার পরে বাপের বাড়ি গেলেন, পরে আপনার বিয়ে করলো মুন্সি দিয়ে? হ্যাঁ, বিয়ে করার পরে মনে পরে করেন আপনার সংসার হয় কোনে? আমার বাবার বাড়িতেই সংসার হইতেছে। আমদারে মানুষ দেখে না, শ্বশুর বাড়ির দেখে লোকজন যায়? সবাই দেখছে ওরে, সবাই জানে যে ও আমার বিয়ে করছে, ও সবার কাছে বলছে যে আপনার সম্পর্ক, তার বউকে জানতো না জি ওনার, হ্যাঁ ওনার বউরে ওই ওলার চালা থেকে 2-3 দিন ফোন দিছে যে তোমার স্বামী একটা অন্ধ মানুষ, প্রতিবন্ধীর বউর সাথে এরকম একটা করতেছে, ওরে কিছু বলো না কেন। কিন্তু ওনারা কখনো কিছু বলে নাই। বিয়ে করার পরেও মনে করেন ওনার সুমন্দি, ওর বউ সবাই জানে, ওর মা, ওর ভাই, ওরা সবাই জানে যে আমার বিয়ে করছে। ভুক্তভোগীর আরও অভিযোগ, এক রাতে আলম তার বাড়িতে গেলে স্বজনরা বিষয়টি টের পেয়ে বাইরে থেকে দরজায় তালা লাগিয়ে দেন। পরে আলম নিজেই তাকে বিয়ে করার কথা স্বীকার করলেও বৈধ কাগজপত্র দেখাতে পারেননি। এরপর কাজী এনে বিয়ে দেওয়ার কথা উঠলে নানা অজুহাতে বিষয়টি এড়িয়ে যান বলে অভিযোগ। শনিবার আমাদের বাসায় গেছে, রাত্রে আমার আব্বা আমার কাকারা সবাই মিলে মানে বাহির দিয়ে তালা মেরে দিছে। ওইটাও আমি জানি না যে ওনারা বাহির দিয়ে তালা মেরে দিব। পরে মানে রাত্রে বলতেছে তুমি বিয়ে করছো, আমার কাকারা এসে ওরে জিজ্ঞেস করছে তুমি কি ওরে বিয়ে করছো? ও বলছে হ্যাঁ বিয়ে করছি। তো কোন জায়গায় বিয়ে করছো? বলছে যে আমি বড় বাড়ি বিয়ে করছি। বলছে যে কোনো ডকুমেন্টস রেজিস্ট্রি পেপার টেপার কিছু আছে? বলছে না। পরে কয় তাহলে তুমি কিভাবে বিয়ে করলা? এটা কি কোনো হইলো? এখন আমাদের মেয়ের জীবনটা কি হইব? তো আবার ফিরে বিয়ে করবো। বলছে যে তাহলে কাজী আনেন। রাত 1টা বেজে গেছে, তখন তার কাজী আনা সম্ভব না, কাজী পায় নাই। তখন মনে করেন যে ও আমারে বলতেছে যে তানজিনা আমারে বের করে দাও। পরে নিজের স্বীকৃতির দাবিতে আলমের বাড়িতে গেলে সেখানে তাকে অপমান, হুমকি এবং শারীরিকভাবে হেনস্থার শিকার হতে হয়েছে বলেও দাবি করেন তানজিনা। ওর বাসায় যা উঠছি, ওর চাচতো ভাইরা আমার এক জায়গায় নিয়ে বসায় আমার বুঝাই টুজায় একদিন পাঠায় দেয়। তার বলে যে আমরা বিকেল বেলা বসবো, তুমি আজকে চলে যাও। পরের দিন আবার গেছে, ওরা কোনো কিছু বলে নাই আমারে। পরের দিন আবার গেছে, ওইখান থেকে আমারে আলম শিকদারের বোন আমার গায়ে হাত তুলছে, বা ওর চাচতো ভাই আমারে বলতেছে যে পানিতে চুবাইয়া মেরা ফেলবো, মেরা ফেলা বলবো যে এখানে আসে নাই, এরকম কিছু। সবাই ওই এলাকার সবাই আমার অনেক মানে মারবো দুর্ব অনেক কিছু বলছে। তার অভিযোগ, আলমের স্বজনরা তাকে ভয়ভীতি দেখিয়ে সেখান থেকে চলে যেতে বাধ্য করেন। সবশেষে এই গৃহবধূ তার সঙ্গে ঘটে যাওয়া পুরো ঘটনার সুষ্ঠু তদন্ত এবং আলম শিকদারের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।